ইয়াদাহা লিশ-শাইতান, পড়ে যাওয়া খাবার গ্রহণ না করা এটা শয়তানের খাসিয়ত। সেজন্য আপনি খাবার গ্রহণ করার ক্ষেত্রে যখন এক লুকমা খাবার পড়ে যাবে বা একটা চাউল, একটা ভাতের দানা যখন পড়ে যাবে, আপনি ওই ভাতের দানাকে তুলে পরিষ্কার করে আবার কি করে ফেলবেন? খেয়ে ফেলবেন। ওটা রেখে দেওয়া এটা শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস। এবং রেখে দেওয়ার মাধ্যমে আপনি খাবারের বরকত থেকে বঞ্চিত হবেন, নিয়ামত থেকে বঞ্চিত হবেন। সেজন্য যখন খাবার কি হয়ে যাবে, পড়ে যাবে, নিচে পড়ে যাবে, সেটা কি করবেন? তুলে খেয়ে ফেলবেন। অনেকাংশে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আমরা খাবার প্লেটের মধ্যে রেখে দিই, খাবার প্লেটের মধ্যে রেখে দিই। আবার অনেকে খাবার হাত আঙ্গুলের মধ্যেও রেখে দেয়, এর ভিতরে হাত ধুয়ে ফেলে। প্লেটের মধ্যে খাবার রেখে দেওয়া এবং হাতের আঙ্গুলের মধ্যে খাবারের অবশিষ্ট রেখে দেওয়া এটা শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিলাতিল আসাবি'i ওয়াস-সাহফাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিজের প্লেটকে ছেটে খেতেন, পাশাপাশি নিজের আঙ্গুলগুলো, যে 3 আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করতেন, ওই আঙ্গুলগুলোকে ছেটে ছেটে আঙ্গুল থেকে খাবারের ক্ষুদ্র অংশগুলো খেয়ে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার সামনে প্লেট আনা হলো, এখনো খাবার দেয় নাই, প্লেট আনা হলো। খাবার না দেওয়ার আগে আপনার প্লেটটা যেভাবে পরিষ্কার থাকে, খাবারে হাত দেওয়ার আগে আপনার হাতটা যেভাবে পরিষ্কার থাকে, খাবারের পরেও ঠিক তেমনি ভাবে আপনার প্লেটটা ছেটে খাওয়ার মাধ্যমে প্লেটটা পরিষ্কার করে ফেলতে হবে। হাতের আঙ্গুলগুলো শুষে খাওয়ার মাধ্যমে, ছেটে খাওয়ার মাধ্যমে আঙ্গুলগুলো পরিষ্কার করে ফেলতে হবে। প্লেটের মধ্যে যদি খাবারের অবশিষ্ট অংশ রেখে দেন বা কিছু খাবার রেখে দেন, হাতের আঙ্গুলের মধ্যে যদি আপনি অবশিষ্ট খাবারের অংশ রেখে দেন, তাহলে ওই খাবারের মাধ্যমে আপনার বরকত চলে যাবে। কি চলে যাবে? বরকত চলে যাবে এবং আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা শয়তানের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য প্রথমত তোমাদের প্লেট তোমরা ছেটে খাবা এবং হাতের আঙ্গুলগুলো ছেটে খাবা, এর মাধ্যমে খাবারের মধ্যে বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে শিখলাম প্লেটের মধ্যে খাবার রাখা যাবে না, পড়ে যাওয়া খাবার তুলে গ্রহণ করতে হবে। তো এটা সাহাবায়ে কেরামের যুগের মধ্যে ছিল সে আদব। ওনারা যখন কোনো একটা খাবার সিলমসি, আগে সিলমসি ছিল, বৃদ্ধ মানুষের কাছে এখনো দেখবেন কিছু সিলমসি আছে, ওনারা পানির ফিসকি ফেলে কিছু ময়লা জাতীয় ওনারা এখানে মধ্যে ফেলে। তো এইভাবে করে সাহাবায়ে কেরামের যুগে যদি কোনো সিলমসির মধ্যেও যদি কি খাবার পড়ে যেত, ওনারা ওইখান থেকে খাবারটা তুলে পরিষ্কার করে গ্রহণ করে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য খাবারকে ইজ্জত করবেন, খাবারকে যত বেশি ইজ্জত করবেন তত আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দেবে। আর খাবারকে যত বেশি অবহেলা করবেন, আল্লাহ তত বেশি আপনার কাছ থেকে রিজিক উঠিয়ে নেবে। এবং যদি খাবার এটা সুন্নাহ পদ্ধতিতে, আল্লাহর হাবিবের দেওয়া পদ্ধতিতে যদি আপনি গ্রহণ করতে পারেন, প্রতিটা লুকমা আপনার শরীরে ঢোকার মাধ্যমে আপনার শরীরের জন্য মেডিসিন হিসেবে কাজ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি হিসাবে? মেডিসিন, ওষুধ হিসেবে কাজ করবে। আর যদি সুন্নাহ পদ্ধতিতে গ্রহণ করতে না পারেন, তাহলে প্রতিটা লুকমা, প্রতিটা খাবার এটা আপনার জন্য দুর্ভাগ্যের কারণ হবে, আপনার শরীরের মধ্যে রোগকে বৃদ্ধি করবে। যদি সুন্নাহ পদ্ধতিতে খেতে পারেন, সেটা রোগকে কি করে দেবে? দূর করে দেবে। এটা আপনার জন্য শেফা হিসেবে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।